সাক্ষ্যের জন্য এগিয়ে যান, আমরা সাক্ষ্য দেবো সকলেই। এবং আপনারা সুযোগ নেবেন, হাত তুলতে পারেন বা ডিভাইস করে দেন, এবং আরেকজনকে সুযোগ দিবেন যেন প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছেন বাক্যর মধ্য দিয়ে, বাক্য দিয়েই যদি সাক্ষ্য দেন, এটি প্রভুর জন্য আরো গৌরব হবে, প্রভুর গৌরব হবে, এবং আমরা শয়তানকে পরাজিত করবো এই সাক্ষ্যের মধ্য দিয়ে। আপনি পরাজিত করবেন, তো চেষ্টা করবেন বাক্য দিয়েই প্রভুকে গৌরব দেওয়ার জন্য সাক্ষ্যের মধ্য দিয়ে। হ্যাঁ সেবাস্টিদা, আপনার সময়। হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই এই সুন্দর দিন, সুন্দর সময় আমাদের জন্য সাক্ষ্য বহন করা। সাক্ষ্য মানেই অনেক আনন্দ। আমরা অনেক বিষয় থেকে মুক্তি পেয়েছি, কোনো না কোনো সমস্যা থেকে। আর শয়তান পরাজিত হয়েছে আমরা সাক্ষ্যের মাধ্যমে। শয়তানকে লজ্জিত আর প্রভুকে গৌরব দিতে পারবো আমরা বিশ্বাস করি। তাই যেভাবে আমাদের রক্সি দাদা বলেছেন সেভাবে আমরা সকলে হাত তুলবো, যাতে পর্যায়ক্রমে আমরা একজন আর একজনকে সুযোগ দিতে পারি, সকলেই সাক্ষ্য যাতে দিতে পারে। আমাদের প্রথমে হাত তোলা আছে কবিতা বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ধন্য যিশু। আমি মধুমিতা খানা বলছি ইন্ডিয়া থেকে। আমার সাক্ষ্যের টাইটেল হচ্ছে প্রভু যিশু যোগানদাতা। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। গত রবিবার 18 তারিখ আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল। মা প্রার্থনা করছিল, সুস্থ হচ্ছিলাম, কিন্তু আবার শয়তান অসুস্থতা আনছিল। রাত 3টে থেকে আমার খুব শরীরের অবস্থা খারাপ ছিল, কিন্তু আমি জগতের ডাক্তারের কাছে যাইনি, ও প্রয়োজন হয়নি। আমার বিশ্বাস যে পবিত্র রক্ত প্রভু যিশুকে মৃত থেকে যেমন জীবিত করেছেন, সেই পবিত্র রক্ত আমাকে সুস্থ করবে। যে পবিত্র রক্ত আমাকে, আমার যখন আঙুল কেটে গিয়েছিল, দুটো আঙুলই কেটে গিয়েছিল, তাকে যদি জোড়া লাগাতে পারে, তাহলে সেই পবিত্র রক্তই আমাকে শয়তানের কবল থেকে রক্ষা করবে এবং আমি সুস্থ হব। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 14 পদ বলে, যারা মহাসংকটকাল থেকে উত্তীর্ণ হয়ে এসেছে, এরা সেই লোকেরা। তারা মেষশাবকের রক্তে তাদের পোশাক পরিষ্কৃত ও তা শুভ্র করেছে। আমেন। আমার মধ্যে প্রভু যিশুর রক্ত ও মাংস রয়েছে। যে আমার শরীর ও আমার রক্ত পান করে, সে আমার মধ্যে থাকে ও আমি তার মধ্যে থাকি। যোহন 6 অধ্যায় 56 পদ বলে, আমি মাকে বলছি, কে যেন আমার হাড়টা ব্লক করে রেখেছে, আমার খুব যন্ত্রণা হচ্ছে। একই সঙ্গে বুকে, তলপেটে এবং কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মা বলছিলেন, এ যুদ্ধ তোমার নয়, মিখাইল ও তার অধীন দূতেদের। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 পদ অনুযায়ী, তুমি অবশ্যই বাঁচবে, কারণ সেই দানব জয়ী হতে পারবে না এবং স্বর্গে তাদের আর থাকতে দেয়া হলো না। প্রকাশিত বাক্য 11 পদ বলে, মেষ শিশুর রক্ত ও নিজেদের সাক্ষ্য দ্বারা তারা তাকে হারিয়ে দিয়েছে। আমেন। মা আমাকে বলল, তুমি অবশ্যই অবশ্যই বাঁচবে এবং সুস্থ হবে। মা 91 গীতটা আমার সামনে পাঠ করতে থাকলো এবং এবং অসহ্য যন্ত্রণার জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি, কিন্তু কোনো ভয় আমার লাগেনি। বাক্য বলে, যখনই আমি দুর্বল তখনই আমি সবল। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 25 পদে প্রভু যিশু বলেছেন, আমার রক্তের দ্বারা ঈশ্বরের যে নতুন ব্যবস্থা বহাল করা হবে, সেই ব্যবস্থার চিহ্ন হলো এই পেয়ালা। তাই আমি প্রভু যিশুর রক্ত এবং মাংস যে পান এবং ভোজন করছি, তার দ্বারা অবশ্যই আমি সুস্থ হব। তখন তখন শ্রদ্ধেয় দাদু
প্রার্থনা করার জন্য মেসেজ করেন। সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির ছাদটা থেকে একটা ছোট্ট পাখি মিষ্টি গলায় গান করছিল। প্রভু যিশু আমার শরীর ও মন, আত্মা সবকিছুতে একটা শক্তি জুগিয়ে দিলেন। গীত সংহিতা 52 অধ্যায় 12 পদ বলে, ঈশ্বর ভক্ত লোকরা খেজুর গাছের মতো ফুলে ফেঁপে ভরে উঠবে, যে লাবাননের এরস গাছের মতো বেড়ে উঠবে। সমস্ত গৌরব আমার প্রভুকেই দিই, ক্রুশে হত মৃত্যুঞ্জয়ী পবিত্র রক্ত দিয়ে যিনি আমাকে সুস্থ করেছেন, সেই পুনরুত্থিত প্রভু যিশুর নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। পিতা ঈশ্বর তোমাকে নিশ্চয়ই আরো বৃদ্ধি দিবেন এবং আরো অনেক অনেক আশীর্বাদ করবেন। তাই পিতা ঈশ্বরের গৌরব করি। আমরা যিশাইয় 54 অধ্যায় 10 পদটাকে পাঠ করছি। এখানে বলে, বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি নিয়ম টলিবে না। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন। আমেন। প্রভুর বাক্যের জন্য, তার আশ্বাসের জন্য, তার প্রতিজ্ঞার জন্য ধন্যবাদ। হাত তোলা আছে রাধারানী মান্না, আপনার সুযোগ। 1 মিনিট, আমার বড় মেয়ে ইপসিতা একটুখানি ধন্যবাদ দেবে। হালেলুয়া, ধন্য যিশু। আমি ইপসিতা খাড়া ইন্ডিয়া থেকে বলছি। গতকাল আমার কলেজের বিএ 5th সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে। প্রভু যিশুর কৃপায় আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। কারণ খাতায় আমি তো লিখিনি, প্রভু যিশু আমার হয়ে লিখে দিয়েছেন। শ্রদ্ধেয় ডেভিড দাদু যা শিখিয়েছিলেন আমি তাই করেছিলাম। প্রশ্ন ও খাতা নিয়ে আমি প্রথমে প্রার্থনা করেছিলাম ও বলেছিলাম, আমি কিছুই পারি না, সমস্ত ভার তোমায় দিলাম, তুমি লিখে দেবে। প্রভু যিশুর নামে চাই, আমেন। প্রভু আমার প্রার্থনা শুনেছেন, সমস্ত গৌরব প্রভুরই হোক, যিশু নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। এবারে সুযোগ রাধারানী মান্না। ধন্যবাদ করছি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। তো প্রভু আমাকে খুবই দয়া করেছে যে আজ আমার 15 দিনের মতন এত কোমরে খেচকার মতন লেগে গেছিল, সেই যন্ত্রণা হচ্ছিল, আমি বলতে গেলে বিছানার মধ্যে মানে শুয়েছিলাম, এইরকম অবস্থা। উঠতে পারছি না, বুঝতে পারছি না, খেতেও পাচ্ছি না, এমন কষ্ট হয়েছিল, এমন যন্ত্রণা হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস যে প্রভু আমার সঙ্গে আছে, তিনি আমাকে ঠিক সুস্থ করবেই করবে। এই বিশ্বাস আমার মনের মধ্যে প্রচুর ভাবে মানে প্রভুর চরণে নিজেকে একদম সমর্পণ করে দিয়েছিলাম। প্রভু তোমাকেই তুলতে হবে, যে আমি এইরকম পড়ে থাকবো না, আমাকে চলার শক্তি তোমাকেই যোগাতে হবে, আমাকে সুস্থ তোমাকে করতেই হবে। তো তিনি বলেছেন না, যিশায় 61 বলেছে যে প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দেই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি। তাই প্রভু আমাদেরকে সেই ক্ষতের দ্বারা সুস্থ, প্রভু যিশু আমাদের পাপের ভালে নিজে কুষারোপিত হয়ে আমাদেরকে তার ক্ষতের দ্বারা আমাদেরকে সুস্থ সবল করে তুলেছে। তো আমাকে খুব সুন্দরভাবে সুস্থ করে তুলে দিয়ে সুস্থ করেছেন, এটাই আমার সাক্ষী। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, যিশুর নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। আমার যতখানি মনে পড়ে রাখি মন্ডল আইডি থেকে হাত তোলা ছিল। যদি আপনারা সাক্ষ্য দিতে চান, আপনাদের সুযোগ। আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন, যাতে আমরা আপনাদের নাম ঘোষণা করতে পারি এবং আপনারা সাক্ষ্য দিতে পারেন। আচ্ছা, রাখি মন্ডল যদি দিতে চাই অবশ্যই দিতে পারবে। এখন হাত তোলা আছে দেবু বনবাসী আইডি থেকে, আপনাদের সুযোগ, এবং অন্যান্য সবাই হাত তুলবেন যারা সাক্ষ্য দিতে চান।
মহানেশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু ইমানুয়েল। যে আমি মহানেশ্বরকে ধন্যবাদ দিই যে আমি বিগত 2 দিন আগে আমার একটু ঠান্ডা লেগেছিল। আর বিগত দিনে আঙ্কেলের যে প্রার্থনা করেছিলেন, আমি সকাল থেকে আমার গলা ব্যথা ছিল প্রচন্ড, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি শুধু মনে মনে ধন্য যিশু হালেলুয়া করছিলাম। আর আমি শুধু, আমার মনটা চাইছিল কি আজকে সন্ধ্যাবেলায় প্রার্থনা বসবো, আঙ্কেল ঠিক প্রার্থনা করে দেবেন। কিন্তু ঈশ্বরকে গৌরব দিই যে ঈশ্বর তিনি জানেন আগে আগাম, যে তিনি আমার প্রার্থনা চাইতে হয়নি, কিন্তু আঙ্কেল প্রার্থনার মাধ্যমে প্রার্থনা করে দিয়েছেন যে কারো গলা ব্যথা আছে, ভালো হয়ে গেছে যিশু নামে। আমি আমেন বললাম। আমার সেই মুহূর্তে আমার গলা ব্যথা সে নেই। মহানেশ্বরকে ধন্যবাদ দিই। আমেন। আমেন। ধন্য যিশু, ধন্য যিশু। সবার সুযোগ আছে সাক্ষ্য দেওয়ার জন্য। আপনারা হাত তুলে অথবা মাইক আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। অন্যান্য যারা হাত তুলবে তাদের সুযোগ দেওয়ার মাঝখানে আমি বলতে চাই, আমি গতকালকে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গতকালকে এবং আজকে আমি বেশ কয়েকটা জায়গায় প্রার্থনার মধ্যে হলেও প্রবেশ করতে পেরেছি এবং অনেক অনেক জায়গায় প্রভু তিনি সাহায্য করেছেন, যেন যারা এখনো যিশুকে জানে নাই এরকমের লোকদেরকে তাদের সুসমাচার দিতে পারি, এবং প্রভু তাদের মধ্যেও কাজ করেছেন, এই জন্য গৌরব করি। আচ্ছা, বকুল হালদার বোন, আপনি মনে হয় কিছু বলতে চান, সাক্ষ্য দিতে চাইলে আপনাকে সুযোগ দিই। বকুল হালদার, মাইক আনমিউট করে আপনি সাক্ষ্য দিবেন। হালেলুয়া, আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, মাইক আনমিউট করেন, আপনার মাইক আবার মিউট হয়ে গেছে। বকুল বোন। তো সজল হয়তো বা ওনারা আনমিউট করতে পারতেছেন না, একটু পোস্ট করে দিলে হবে। বকুল হালদার। আরো যারা বকুল বোন, সাক্ষ্য আপনি আনমিউট করে নেন। বকুল বোন, নেটওয়ার্ক সমস্যা, ঠিক আছে, অন্যদের সুযোগ নেই। নেটওয়ার্কে মনে হয় সমস্যা, ওনার মাঝে মাঝে সমস্যা থাকে। আচ্ছা, আরো যারা সাক্ষ্য দিতে চান অবশ্যই সুযোগ নিতে পারবেন, একটু মাইক আনমিউট করে কথা সাক্ষ্য দেন, এবং হাত তুললে সবচেয়ে বেশি ভালো হয়, আমরা আপনাদের নাম ঘোষণা করতে পারবো। মৌমিতা মহাপাত্র, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। প্রভুকে ধন্যবাদ করি যে প্রভু আশীর্বাদ দান করেছে, আমার পরিবারকে ভালো রেখেছে এবং পরিবারকে মনোনীত করেছে, তাই জন্য প্রভুকে ধন্যবাদ করি। আর কালকে যখন স্যার প্রার্থনা করেছিল, সেই মুহূর্তে আমার শরীরে একটু অসুবিধা ছিল, তো যিশু নামে আমি সুস্থ হয়ে গেছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ করি এবং আঙ্কেলকেও ধন্যবাদ করি। তাই সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব প্রভু যিশুর পবিত্র নামে সাক্ষ্য দিলাম। আমেন। আমেন, আমেন। ধন্য যিশু। আমাদের পিতা ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিবেন, তার সেই মহান যে বাক্য, তার জন্য তার গৌরব করি, এবং স্বাস্থ্য ফিরাইয়া এনেছেন, সুস্থ করছেন, এই জন্য তার গৌরব করি। আরো যারা সাক্ষ্য দিতে চান, আমি বিশ্বাস করি বিগত এক সপ্তাহে বা তা এই পর্যন্ত যতদিন আপনারা দ্য পার্লামেন্ট অফ গড চার্চ, ট্রায়াম্প্যান্ট চার্চ, এখানে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের জীবনে অনেক সাক্ষ্য তৈরি হয়েছে, এবং সেই সাক্ষ্যের মাধ্যমে আপনি পিতা ঈশ্বরকে, প্রভু যিশুকে গৌরবান্বিত করবেন, এবং শয়তান সে লজ্জিত হবে, শয়তান পরাজিত, প্রভু যিশু তাকে
ক্রুশে সম্পূর্ণরূপে স্ম্যাশ করে দিয়েছেন। আর তারই সাক্ষ্য রূপে আপনারা এখানে সাক্ষ্য দিতে পারেন। আমি একটা সাক্ষ্য দিতে চাই। আচ্ছা, ঠিক আছে। হালেলুয়া। আমার হ্যাঁ, আওয়াজটা কি পৌঁছচ্ছে স্যার? আমার হ্যাঁ, আওয়াজটা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে, হালেলুয়া। শোনা যাচ্ছে। শোভা হ্যাঁ মালিক, আপনি সাক্ষ্য দিবেন। হ্যাঁ, শম্পা মল্লিক বলছি। প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমি সাক্ষ্যটা দেওয়ার সুযোগ পেয়েছি। আমি সবসময় মানে যখন আমি প্রার্থনা বসতাম, স্যার স্যার যখন সবাই যখন বলতো সাক্ষ্য দিত, আমি খালি ভাবতাম আমি কখন এই পার্লামেন্ট অফ গডে আমি সাক্ষ্য দেবো, আমি এরকম না ভাবতাম। তো ভাবতে ভাবতে তো আমাদের এখানে আছে এই লাইনে এখন আছে তাপসীদি, হয়তো আছে। তাপসীদি এখানে অনেকদিন ধরে যুক্ত, তারপরে আমাকে করেছে। তো তাপসীদি বলে তোমাদের বাড়ি একটা প্রার্থনা দাও তোমার দিদির জন্য। মেন হচ্ছে আমার দিদির সাথে হঠাৎ করে শয়তানে কোনো কারণে আমার সম্পর্কটাকে ভাঙিয়ে দিয়েছে। আমি খুব ভেঙে পড়েছিলাম, 13-14 দিন আমি কেঁদেছি সমানে। আর এই যখন বসতাম এখানে আমি কাঁদতাম। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমার দিদি আবার আগের মতন হয়েছে, আর আগের মতন আমি আমার দিদিকে ফিরে পেয়েছি। আমি কিচ্ছু চাইনি, শুধু বলতাম খালি ঈশ্বর আমার দিদিকে আগের মতন আমাকে করে দাও। ও অসুস্থ হয়েছিল, শয়তান চাইনি ও সুস্থ হোক। স্যার ওকে প্রার্থনা করেছিলেন, হঠাৎ করে ও আমার থেকে সরে গেছিল। তা আমি পুরো ভেঙে পড়েছিলাম। শুধু খালি কালকে বলছিলাম আমি কি একটা সাক্ষ্য দিতে পারবো না, আমি কি একটা সাক্ষ্য দিতে পারবো না। তা আজকে আমাদের তাপসীদি এসেছিল আমাদের বাড়িতে, তাপসীদি প্রার্থনা করেছে। আমি কালকে এরকম মনে মনে চিন্তা করছিলাম যে আমি আজকে কি একটা সাক্ষ্য দেবো প্রভু। তো আমাকে একটা বড় সাক্ষ্য করে দিয়েছে যে আমার দিদি, যাকে আমি খুব ভালোবাসি, সে এখন আমাকে আবার আগের মতন সে আমার সাথে কথা বলছে। আর আগের মতন অনেকটা তার পরিবর্তন, পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। হট করে একটা ছোট্ট ব্যাপারে ও অনেক রেগে গিয়ে অভিমান করে মানে অনেক কিছু হয়েছিল। তা আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই যে আমি এইখানে একটা বড় সাক্ষ্য আমার জীবনে আমি দিতে পারছি। তো স্যারকেও আমি ধন্যবাদ দিই, প্রভুকেও ধন্যবাদ দিই। আমি কালকে মনে মনে এটাই করছিলাম যে আমি একটা সাক্ষ্য দেব প্রভু, সকলে দেয় আমিও দেবো। তাই এই পার্লামেন্টে আমি যে সাক্ষ্য দিতে পারছি, তা আমি ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্যবাদ যিশু। তোমার দিদি তোমার পাশে আছে? না স্যার, আমার দিদি চলে গেছে, ওনার বাড়িতে একটু কাজ হচ্ছে, ওকে চলে যেতে হয়েছে, ওনার স্বামীও একটু সে কি চলে গেছে। মানে যিশুকে গ্রহণ করেছে? হ্যাঁ, ও দিদি ভাই যিশুকে ভালোবাসে, ও ভালোবাসে, ও অন্য একটা কিছুতে নেই, ও যিশুতেই আছে। একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের সকলের জন্য বলছি, এই যে অনেক সময় আমরা অভিমান করি, অভিমান বা হঠাৎ করে আমরা মনে করি যে আমাকে এই একজনে একটু কথা বলল, কষ্ট পেলাম। এগুলো আমার জীবনেও আগে হতো। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, মনে করেন একটা প্লেন উঠছে, এখন এই প্লেনটা নিচে, মেঘের নিচে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ঝড়, একটু একটু বৃষ্টি ইত্যাদি মনে করেন। কিন্তু যে মুহূর্তে প্লেনটা মেঘের উপরে চলে যায় তখন রোদ দেখতে পায়। আমরা যখন এর ঊর্ধ্বে চলে যেতে পারি তখনই আমরা সেই স্বর্গের আলো দেখতে পারি। তখন আমরা এসইউএন সান, মানে সূর্যের আলো, প্লেন দেখে সূর্যের আলো এসইউএন, আমরা দেখি এসওএন সানের আলো। এবং এইটাই এখন আমেন, আমেন। অনেকে আমাকেও তো অনেক কথা বলে, এটা আমি বুঝতাম না আগে, কিন্তু এখন আমি শিখছি। এই জন্য এই যে কেনেথ কোপল্যান্ড সাহেবকে, মানে খবরের কাগজে কত মিথ্যা মানে জিনিস লিখছে, ইমেইলে তো লিখছে। উনি বলে যে
আমি এবং একদিন প্রচারেও বলছে যে আজকে উনি যে ধার্মিকতা নিয়ে প্রচার করছে, বলছে যে কেউ নাকি হয়তো ইমেল দেবে বা দেবে, আই এম নট গোয়িং টু রিড দ্যাট জাঙ্ক। মানে তিনি এই মেঘের ঊর্ধ্বে চলে গেছেন। মেঘ পর্যন্ত হলো জগতের যে মেঘ টেক আছে, এগুলোতে এখানে একজন একজনকে কষ্ট পায়, ব্যথা পায়, দুঃখ দেয়। আমাকে ব্যথা দিয়েছে। এই আমাদের খ্রিস্টীয় জীবনটা এই মেঘের উপরে চলে যেতে হবে, যার জন্য সাধু পৌল গালাতীয় 2:20 ওইটাই বলছে। মরে গেছি, মরে গেছি, মরে যেতে হবে। মাটির উপর দিয়ে আপনি হেঁটে যান, মাটি একটা কথাও বলে না। এইটাই হবে আমাদের জীবন। আমেন। কি রাজি এরকম করতে? চেষ্টা তো করা যায়। আমিন আমিন দাদা, চেষ্টা তো করা যায়। করছি। হ্যাঁ দাদা চেষ্টা করছি এরকম হতে। হ্যাঁ, আমেন। এটাই হলো বড় কথা। তাপসী বোধহয় হাত তুলেছে। আচ্ছা, হ্যাঁ, তাপস্বী সামন্ত, আপনি আনমিউট করে হ্যাঁ, সাক্ষ্য দিবেন। জয় যিশু, ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ করি। তো আজ আমার প্রভুর কাছে প্রার্থনা ছিল। তো আমি অনেক সকালবেলায় ঘর থেকে বেরিয়ে গেছি। আমি কটা বাড়িতে আমি কাজ করি, তাদের বাড়িতে সব কাজটা সেরে, তো আমার একটা বাড়িতে প্রার্থনা ছিল, সেখানে গেছিলাম। তো প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে ঘরে ফিরতে ফিরতে তো অনেক রাত হবে, আমি সবেই ঢুকলাম ঘরে। তো সকালে বেরিয়েছি রান্না বান্না করে। তো প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যেন ঘরে যেন দেখি আমার স্বামী সন্তান বেশ আনন্দতে আছে, ওরা সব আনন্দতে যেন থাকে, আমি যে বেরিয়ে এসে এই নিয়ে কোনো অভিমান কোনো কিছু না হয়। তো ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি যেমন প্রভুর কাছে প্রার্থনায় চেয়েছিলাম, ঠিক সকাল থেকে আমাকে প্রভু প্রভু বলেছে যে আমার কথা ভাবে, আমি তার কথা ভাবি, যে আমার আনন্দর সাথে উৎসাহের সাথে যে আমার রাজ্যের সেবা করে, আমি তার সমস্ত সমস্যা থেকে আমি তাকে বার করব। তো ঈশ্বরকে ধন্যবাদ করি। আমার যখন আমি প্রভুকে আমি সবে সবে চিনিয়েছিলাম, শুধু প্রভুর কাছে একটাই প্রার্থনা ছিল, প্রভু আমি তোমার সেবা করব, আমি তোমার সেবা করব, যে কি সেবা করব আমি জানি না। তো প্রভু আমাকে এখন মন্ডলকে ব্যবহার করছে, ঈশ্বরকে ধন্যবাদ করি। আর মন্ডলীকেও প্রভুর হাতে তুলেছিলেন যে প্রভু ওখানে আমি, তুমি তো জানো আমার জ্ঞান বুদ্ধি বিদ্যে কিছুই নেই। তো আজকে আমার ছেলে আমার সাথে যাচ্ছে না, তো কেমন করে আমি বাক্যকে পড়বো আর কেমন করে প্রচার করব, আমি কিছুই জানি না। তুমি আমাকে স্বর্গে থেকে আশীর্বাদ করো, কারণ তুমি বলেছো বাক্যতে যিশুর নামে যাহা কিছু চাইবে তাহাই তুমি পাবে। আর আমি তোমার প্রিয় সন্তান বলে আর দাসী হিসেবে মানছি, আর তুমি দিলে বলে তোমার ধন্যবাদ করি। তো খুব সুন্দর অপূর্ব ভাবে সদাপ্রভু যিশু আমাকে সেই মণ্ডলীতে সব রকম ভাবে ব্যবহার করলো, তো ঈশ্বরকে ধন্যবাদ করি। আর খুবই সুন্দর ভাবে ঘরেও আসতে পেরেছি, সব ঠিক আছে। তো ঈশ্বরকে ধন্যবাদ করি। জয় যিশু। জয় যিশু। গীতসংহিতা 37:4 বলে, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আমেন। প্রভু এমনি ভাবেই আমেন। অঞ্জলি মাঝি আইডি থেকে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ধন্য যিশু। তো আমার একটু সাক্ষ্য হলো যে আমার মানে শরীরে একটা মাদুলি ছিল। তো আমি ওটা মানে যখনই খুলে দিই, আমি জানি যে ব্যবহার করা উচিত নয় প্রভুর পথে থেকে। তো যখনই আমি খুলি আমি খুব অসুবিধায় পড়ে যাই। তো মানে মানে দুবার খুলে রেখেছি, যে দুবারই আমার বিপদ ঘটছে। তো তারপরে আমি আবার পরে নিয়েছি, কিন্তু মনটাও ঠিক নয় যে পরে থাকা উচিত নয়। তো আর আমি ভীষণ ভুগছি, আমার শরীরও ঠিক হচ্ছে নি। তো আমি এখন আবার স্থির করলাম 4-5 দিন আগে যে ওটা আমি খুলি, না খুললে আমার ঠিক হবে না, আমার কি হবে দেখি, প্রভু তো আমার সঙ্গে আছে। তো আমি খুললাম, খুলের পরে তারপরের দিন ঠিক সকালবেলা 7টা-8টার দিকে মানে কিরকম একটা অস্বস্তি হচ্ছে আমার শরীরের মধ্যে, যেন মাথাটা ঘুরে পড়ে বা কেউ যেন আমাকে পিছন দিকে টেনে ধরতিছে, একদম পিছন দিকে টেনে নিচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে একটা টেবিল ধরে নিলাম, নিয়ে আমি বিষয়ের একটু এসে 10 পদরা পড়তে থাকলাম যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতা
দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এইটা করলাম, মানে মনে মনে পড়লাম আর বললাম, আর সঙ্গে সঙ্গে হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু এটা বলতে থাকলাম। তো বলতে বলতে আমার দেখি ওটা ঠিক হয়ে গেল। ঠিক হয়ে যেতে তারপরে মানে সেই দিনের পর থেকে আর ওই অবস্থাটা আমার হয়নি, কিন্তু আমার শরীরটা ভীষণ দুর্বল আর মাথা ব্যথা ঘুরায় মাঝে মাঝে। তো আমি সবসময় প্রভুর কাছেই প্রার্থনা করি যে প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, আমার কোনো বিপদ হবে না, আর হচ্ছে তুমি আমাকে রক্ষা করছো, রক্ষা করবে, আমি তোমাকে আছি, তুমি আমাকে আছো, তুমি আমাকে সন্তান রূপে মনোনীত করেছো, তার জন্য তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তো আমার এই সাক্ষ্য। আর একটা সাক্ষ্য হলো যে কালকে যখন আঙ্কেল প্রার্থনা করে সবার জন্য সর্ব বিষয়ে, তখন হচ্ছে আমার মানে গ্যাসের প্রবলেম, ভীষণ পেট ব্যথা ছিল, যে তখন আঙ্কেল যখন প্রার্থনা করলেন যে যাদের যাদের মানে পেট ব্যথা সমস্যা বিভিন্ন রকম, তাদের সমস্ত সমস্যা দূর হয়ে যেত। তো আমি তখন পেটে হাত দিয়ে ওই হালেলুয়া জয় যিশু, হালেলুয়া জয় যিশু এরকম করছিলাম। তো কিছুক্ষণের মধ্যেও আমার সে পেট ব্যথাটাও চলে গেছে। তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, যিশু নামে এই সাক্ষ্য দিলাম। আমেন, আমেন। তোমার বয়স কত? আমার 54 বছর বয়স। তোমার মাথা মানে কি হয়, মানে দুর্বল লাগে খুব? হ্যাঁ, শরীর দুর্বল, টলমল করে মাথা, মানে টলমল করে এরকম অবস্থা আর কি। মানে আমি মূলত গ্যাসের প্রবলেম, আমার সবসময় গ্যাস অম্বল, আর এই এখন নার্ভের আবার হাতে পায়ে টান, এইগুলো হয়ে হ্যাঁ, গেছে। তারপর পেট খারাপ থেকে আবার হয়ে গেছে আর কি, ভীষণ তুমি পেট কি খারাপে এমনি ভুগি ডাক্তার আমি। দেখিয়েছো? অনেক ডাক্তার দেখেছি, অনেক আচ্ছা এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি আচ্ছা, সবই করে হয়ে গেছে। ওই তোমার ওইটা পেটের এই গ্যাসের জন্যই এই প্রবলেমটা হয়তো হচ্ছে। যদি ব্লাড প্রেশার ঠিক আছে তোমার? প্রেশারও বেশি, প্রেশারেরও ওষুধ খেতে আচ্ছা হয়। আচ্ছা, তাহলে পরে তোমার এই গ্যাসের জন্যই এইটা অবস্থা হচ্ছে। হ্যাঁ, আর হজম আ- একদম হয়নি, কিছু খেলে হজম হয়নি সব, মানে গ্যাস আচ্ছা হয়ে যায়, ব্লাড হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, প্রার্থনা করে দিচ্ছি তোমার জন্য পিতা প্রভু যিশু নামে। কি নাম তোমার? অঞ্জলি মাঝি। অঞ্জলি মাঝির। প্রভু গো, এই গ্যাস এবং হালেলুয়া, অনেকেরই এই গ্যাসের প্রবলেম আছে বোধহয়, না মানে পেটের একটু মানে হজম হয় না, অথবা অ্যাসিডিটি, বার্পিং, এগুলো অনেকেই আছে না? হুম। না, আঙ্কেল অনেকে আছে। হ্যাঁ আছে আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার তাই আছে, প্রার্থনা করতে আছে, গেলাম, আমার আছে। প্রার্থনা করতে আছে, গেলাম, ভালো পরেই ভালো প্রভু আমার হঠাৎ আছে। করে বললেন যে তুমি একজনের জন্য প্রার্থনা করছো, অনেকেই আছে। আচ্ছা, প্রত্যেকে পেটে বিশেষ হাত করে দেন। আমার আছে তো, আচ্ছা, আমার প্রত্যেকে আছে। পেটে হাত দেন, যাদেরই এই সমস্ত আছে প্রভু সুস্থ করে দেবেন পিতা প্রভু যিশু নামে। এই হজম শক্তি এবং প্রভু গো, পেটের যত অর্গ্যানস আছে আমাদের, যিশু নামে সম্পূর্ণভাবে সুস্থ হইল, এবং শয়তানের যত রকমের রোগ পীড়া ব্যাধি যা আনছিস, অ্যাসিডিটি, বার্পিং, I come against you in the name of Jesus, এবং যিশু নামে তোকে বন্ধ করছি, এবং যিশু নামে উৎপাটিত হও এই সমস্ত প্রেশাস চিলড্রেনের ভেতর থেকে। প্রভু গো, তোমার রক্তকৃত সন্তান, তাই তোমাকেই গৌরব প্রদান করি। Glory to God, 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 glory to God. Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. ধন্য যিশু, hallelujah. The power of our Lord Jesus come and go through us in Jesus' name. False spirits, be uprooted in the mighty name of Jesus from all the precious children, including us. In Jesus' name. Amen, amen, amen. Amen. আমেন, আমেন, আমেন। Amen. মেন ধন্য যিশু। Amen. Hallelujah. আমেন। যিশু, হালেলুয়া। Amen. Thank you, Jesus. হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। সুমন হালদার আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। ইমানুয়েল, প্রভুর গৌরবার্থে এই সাক্ষ্য দিতে চাই।
বেশ কিছুদিন আগের দুটো ঘটনা একই রকম। আমার হঠাৎ হিপ স্ট্রেইন দেখা দিল, এবং আমি একটু চিন্তা করলাম যে আসলে থেরাপিস্টের কাছে যাব অথবা আমি ওষুধ খাবো। কিন্তু এই যে শিক্ষা এখানে পেয়েছি পাস্টর আচার্যের কাছ থেকে, যে যখন এই বিষয়গুলো ঘটে আমাদের জীবনে তখন শয়তান আমাদেরকে দুর্বল করতে চায়, এবং যেটা শুনেছি যে আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, আমিও সেটাই বলতে থাকলাম যে প্রভু, আমি শয়তানের কাছ থেকে আনা এই ব্যথা আমি অ্যাকসেপ্ট করি না। এবং উনি যেভাবে বলেছেন যে উনি আরো এক্সারসাইজ করেন, আমি আরো বেশি ট্রেডমিলে হাঁটতে থাকলাম প্রতিদিন অফিসের পরে এসে, এবং কষ্ট পেয়েছি কয়েকদিন, ব্যথা যাচ্ছে না, অফিসে বসতে অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরও আমি বারবার বলছি যে আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট এনিমোর। এবং প্রভুর ধন্যবাদ করি যে প্রভু বিশ্বস্ত, এবং তিনি বলেছেন যেন আমরা আমাদের কার্যে আমাদের বিশ্বাসের প্রমাণ দেই, এবং আমাদের প্রার্থনা মহাশক্তিযুক্ত। এবং এই ব্যথা ছেড়ে চলে গেছে, যেভাবে শয়তান সেই ব্যথা নিয়ে সমুদ্রে পড়েছে। ঠিক একইভাবে কয়েকদিন পরেই ভার্টিগোর একটা সমস্যা দেখা দিল। আমি রাতে শুতে আসলেই এই ভার্টিগোর ইস্যু হয়, মাথা ঘোরায়, এবং আমি একইভাবে আবার সেই সমস্যাটাকে অগ্রাহ্য করলাম, এবং আমি বলতে থাকলাম যে প্রভু, আমার ঘরে ওষুধ ছিল, আমি খেতে পারতাম, বারবার আমার মনে হচ্ছে ওষুধ খেয়ে নিলেই বোধহয় আমি ভালো থাকবো, কিন্তু আমি খেলাম না ওষুধ, আমি অগ্রাহ্য করলাম এবং প্রভুকে বললাম যে আমি প্রভু, তোমার রক্তে আমি কৃত হয়েছি এবং তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ, এবং আমি এটা অ্যাকসেপ্ট করি না। সমস্যা হতে থাকলো 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কিন্তু তারপরে এই সমস্যা চলে গেল। এবং প্রভুর গৌরব করি যে প্রভু এই পার্লামেন্ট অফ গডের মধ্যে দিয়ে আমাদেরকে সেই দৃঢ়তা শিখিয়েছেন যে কিভাবে আমরা ভেঙে পড়বো না, কিভাবে আমরা এই শয়তানের আনা যে সমস্ত অসুস্থতা তা আমরা অগ্রাহ্য করে প্রভুর পক্ষে আমরা বিজয়ী হব। সেই জন্য আরেকটি বার প্রভুকে ধন্যবাদ দিই, এবং ধন্যবাদ দিই যে প্রভু তার আত্মা আমাকে অনুপ্রাণিত করেছে যেন আমি সাক্ষ্য দিয়ে প্রভুর গৌরব করি। সকলকে ধন্যবাদ। আর একটা অনুরোধ করতে চাই পাস্টরের কাছে যে দ্য ট্রি অফ লাইফ অ্যান্ড দ্য ট্রি অফ নলেজ, এই বিষয়টির উপর কোনো এক সময় আবার একটু বিশ্লেষণ শুনতে চাই, কারণ সে সময় খুব স্বল্প সময়ের মধ্যে আমি ফলো করতে পারিনি, কিন্তু এটা আমার কাছে খুবই একটা ভালো ইনসাইট মনে হয়েছে। এটার উপর আমি আরো জ্ঞান অর্জন করতে চাই। ধন্যবাদ। আমেন। আপনি তো বাংলাদেশে, না? আমি বাংলাদেশে। ভালো থাকবেন, সব সময় ভালো থাকবেন। আজকে প্রভু, আমি যখন আজকে সকালবেলায় আমি প্রার্থনা করব, উবুর হলাম, প্রভু আমাকে বললেন যিশাইয়া 62 খোলো। একটা লাইনই বলি, যিশাইয়া 62 অধ্যায় 5 পদ, লাস্ট লাইন, বর যেমন কন্যাতে আমোদ করে, নতুন বিয়ে হলে স্বামী স্ত্রী যেভাবে আমোদ করে, তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন। বলেন আমেন ইফ ইউ ক্যান। Amen. আমেন। আমেন, আমেন। আমেন। তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন। আমেন, হালেলুয়া। অর্থ বুঝতে পারেন নাকি না আবার ব্যাখ্যা দিতে হবে? আমেন। একটা ছেলে একটা মেয়ে যখন প্রথম বিয়ে করে, তারা যেভাবে আমোদ করে, ঈশ্বর আপনার সঙ্গে সেইভাবে আমোদ করবেন। সেই আমোদের মধ্যে কোনো নিরানন্দ নাই, কোনো দুঃখ কষ্ট ব্যথা নাই, প্রাচুর্যতা প্রচুর। কারণ তখন তারা মনে করে যে চলো আজকে, আমি বলছি যারা রিয়েল খ্রিস্টিয়ানস তাদের জন্য, কারণ রিয়েল খ্রিস্টিয়ান কোনোদিন গরিব হতে পারে না। তারা বলবে যে লেট আস গো ফর হানিমুন, এক্সপেন্সিভ হানিমুন,
কোনো ছোটখাটো হানি, এবং তারা বলবে যে তাদের তখন চিন্তা হবে কি করে নতুন ঘর বানাতে পারে, বাড়ি কিনতে পারে, গাড়ি কিনতে পারে। এই হবে সাধারণত, কারণ খ্রিস্টিয়ানস আমাদের শেখানো হয় নাই বলে আমরা খ্রিস্টিয়ানসরা গরিব বাংলাদেশ ইন্ডিয়ায়, কিন্তু এদের শেখানো হয় নাই। কিন্তু রিয়েল খ্রিস্টিয়ানস মানে হচ্ছে যে সেমনি আমোদ করবেন। আমোদ করতে গেলে টাকা পয়সা লাগে, আমোদ করতে গেলে মনে শান্তি লাগে, আমোদ করতে গেলে সুস্থতা থাকতে হবে। আপনি যদি এই কথা বিশ্বাস করেন যে আপনার সঙ্গে প্রভু যিশু যে ভেতরে আছে আমার সঙ্গে, তিনি আমাতে আমোদ করতে চান, তা আমোদ কখন করবে? আপনি যদি অসুস্থ হন আমোদ করতে পারবে? কি মনে হয়? কথা বলো। আপনার যদি কখনোই পারবো না। না, আপনার মনটা যদি খারাপ হয়ে যায় আমোদ করতে পারবে? না, মহিলা সাক্ষ্য দিলেন যে যে কি হলো, তোমরা দরকার হলে আগামীকালকেও কিছু সাক্ষ্য নিও আর কি। আমি এটা বলছি যে যদি এই যে ভদ্র মহিলা সাক্ষ্য দিল কি, যে তার দিদির সঙ্গে অশান্তি হয়েছিল, একটু অভিমান। আরে আপনি যদি আমোদের মধ্যে থাকেন, আর আমি যে উদাহরণটা দিলাম যে একটা প্লেন যখন বৃষ্টি মেঘের নিচে থাকে তখন বৃষ্টির মধ্যে থাকে, কিন্তু উপরে উঠে গেলে সূর্য। আর আপনি এফেসীয় 1 অধ্যায় বলছে যে বাংলায় কি বলছে, ইংরেজিতে বলছে ফার অ্যাবাভ অল প্রিন্সিপালিটিজ এন্ড পাওয়ার্স, এবং আমাদেরকে যে বলছে যে সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপর এবং যত নাম কেবল ইহযুগে নয় পরযুগে তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। আপনি সেখানে বসে আছেন, আমরা সেখানে বসে আছি। তাহলে আমোদ কি না হয়ে পারে? আমোদ করলে আপনার টাকার অভাব থাকবে না। আমোদ করলে আর ওই সামান্য কথায় অভিমান, অমুক তমুক, লোকে কি বললো, অমুক করলো। ওই যে বললাম যে স্মিথ মানে কেনেথ কোপল্যান্ড সম্বন্ধে পেপারে লিখে দিয়েছে, বাট হু কেয়ার্স, হু কেয়ার্স? আপনি মেঘের উপরে এসইউএন সান না, সূর্যের নিচে না, এসওএন সানের সঙ্গে বসে আছে। তাইলে ওই সময় কি আর ওইগুলো লাগে? ওই জন্যই সাধু পৌল বলছে যে মরে গেছি। মানে কি? কারণ তিনি এখন এমন ঊর্ধ্বে এবং এত আনন্দ হচ্ছে তার, যেহেতু ঈশ্বর তার সঙ্গে আমোদ করতেছেন। বর যেমন কন্যাতে আমোদ করে, তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন। তখন আর ওগুলো লাগেও না, কারণ তরকারি আর পোস্ত বার করে রাখ না। স্মিথ মানে কেনেথ কোপল্যান্ড সাহেব উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। কে কি বলল একটুতে যদি অভিমান হয়, আমরা এর উপরে চলে যাই। যদি আপনারা একটু কথাটা না বললেন, দেখেন আমি আপনাদেরকে অনেকবার অনুরোধ করছি, এমনকি পা ধরেছি, বলে যে প্লিজ একটু কথা বলেন না। তাইলে আমি চলে যাই, আপনারা কথা বলেন না কেন? ঈশ্বরের বাক্য বলছি, ঈশ্বরের বাক্য মানে ঈশ্বর। আর আপনাদের একটু ভয়ও লাগে না? তারপরে যখন অসুস্থ হন, বিপদে পড়েন, তখন কান্নাকাটি করেন। করবেনই তো, উঠতে চান না তো, শিখতে চান না। তো ঈশ্বরের আমোদ যদি পেতে চান, সেই আমোদে আপনার কোনো অশান্তি থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। অশান্তি থাকলে কি মানে নতুন বিয়ে করা মানে যে কাপল আনন্দ করতে পারে একজন বা দুজন? না, তাদের তখন বিয়ে হয়েছে, তারা গিফট পাচ্ছে। গিফট পাচ্ছে কোথায়? আর আপনি কোথার থেকে, আমরা কোথায় গিফট পাচ্ছি? এই স্বর্গ থেকে গিফট আসছে। কি? পবিত্র আত্মা।
গিফট। আমেন। আমেন আমেন। কারণ বলেছে কি, যে যিশু বলেছে যে তোমরা যদি মাছ চাইলে মানে ব্যাং দাও না, ইত্যাদি দাও না, পবিত্র আত্মা দেবেন। তার মানে পবিত্র আত্মা যে কত বড় গিফট! হালেলুইয়া। বর যেমন কন্যাতে আমোদ করে। আমারে বললেন, আমি বুবুর হলাম, আমারে বললেন যিশাইয়া 62 খোলো। বর যেমন, এবং এই যে এই কথার যে অর্থ এখন আমাকে বুঝাচ্ছেন, এই যে আপনাদেরকে বলছি আমি, মানে তখন আমি অন্যভাবে বাইবেল পড়ছিল, কিন্তু তিনি বলছেন বর যেমন কন্যাতে আমোদ করে। আমারে বলে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট? সেখানে কোনো অভাব অনাটন অশান্তি থাকবে না। কে কি বললো আপনার গায়েও লাগবে না। জাস্ট একটা টোকা দিয়ে ফেলে দেবেন। মনে করেন আপনি হাঁটতেছেন, হাঁটতে গেলে একটা পাতা এসে পড়লো জামায়, পরিষ্কার জামা, কি করবেন? টোকা দিয়ে ফেলে দেবেন। এক্স্যাক্টলি ওই লোকের কথায় কান দেবেন না। তাহলে কারণ কার ক্ষতি হয়? এই যে মেয়েটা বলছে, অঞ্জলি নাকি, কার ক্ষতি হয়েছে? অঞ্জলি বসে বসে কাঁদছে, আর ওর দিদিও বসে বসে কাঁদছে। তারপরে কি হলো? মিল তো হলো। কিন্তু এই যে একবার যদি এই ধরনের কোনো কিছু হয়, আমি আপনাদের বলছি এটা একটা ক্ষত থাকে। এইটা শয়তান এই ক্ষতটা করে, এবং এইটার আর একটা সুযোগ নিতে চেষ্টা করে ভবিষ্যতে। কারণ আপনি বলছেন এখন আমি ভুলে গেছি, ও ভুলে গেছে, সমস্ত কিছু, আর কোনো কিছু হবে না। কিন্তু ওই যে ক্ষতটা দিয়ে শয়তান হয়তো 6 মাস 1 বছর পরে আবার একটা আনতে চেষ্টা করবে। সুতরাং এইগুলোর ঊর্ধ্বে আমাদের যেতে হবে। এটা নিজের আত্মীয়ের মধ্যে। আর অন্যরা যদি বলে, বাইরের লোক যদি বলে, ডাজ নট কেয়ার, বলো, তোমার মুখ আছে, তুমি বলো। একটা বাংলায় কথা আছে না, যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি মানুষ কুকুরকে কামড় দেবে? দিক, ও তো কামড় দিতে পারবে না। ওটা হলো জগতের কথা, কিন্তু আপনাকে তো কামড়াতে পারবে না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে। ঈশ্বর আপনার সঙ্গে। Amen. ও তো আসতেও পারবে না। ওরে আসার আগে আপনি যিশু নামে 2 লাথি দিয়ে দূর করে দেবেন। ও তো নেড়ি কুকুর। ও আপনি একটু যিশু নাম বলবেন, ও দৌড়াতে থাকবে। তারপরে কিছু দূর গিয়ে আবার একটু দাঁড়াবে, দাঁড়িয়ে তখন আর আপনার যিশু নাম বলবে না। ওর ওইটাই মনে থাকে, যিশু নাম বলছে তো, আবার দৌড়, খালি যিশু নাম। বর যেমন কন্যাতে আমোদ করে, আমি এটা আমার সাক্ষ্য দিলাম, তেমনি তোমার ঈশ্বর তোমাকে আমোদ করিবেন। আই সেড ওয়াও। ধন্য যিশু। যেন আমার সাক্ষ্য শেষ। আমেন। সুষমা রয় বোন, আপনার হাত লাগানো আছে, আপনি সাক্ষ্য দিতে চান তো, তাই না? সুষমা রয় বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। পিতাশ্রীকে ধন্যবাদ দেই তার দয়া অনুগ্রহের জন্য। 2003-এ সে আগস্টের 20-এ 2020 আগস্টের 24-এ সেই আমার বিয়ে হয়। অনেকে জানেন যে আমি হিন্দুর পরিবার থেকে আসি, এবং বাবা মার কাছে না বলেই আসি। যাই হোক, তো আজকের দিনে আমাদের বিয়ে হয়। এটা আমার মানে ওইভাবে বলা না যে আমি যিশুকে জানতাম না একদম। যখন আমার বিয়ে হয়, জাস্ট ওই বাইবেলের অনুযায়ী ওইভাবে বিয়ে হয়। কিন্তু প্রভু ধন্যবাদ করি যে এখনো পর্যন্ত ঈশ্বর আমাদের স্বামী স্ত্রী দুজনকে সেই আনন্দের মধ্যে দিয়ে এই পর্যন্ত ঈশ্বর পার করে নিয়ে আসছেন। এবং ধন্যবাদ দিই যে ঈশ্বরের সেই আশীর্বাদের দান, সে আমাদের 2টি সন্তানও প্রভু দিয়েছেন, যা আমি ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের জীবনের জন্য। যতদিন বেঁচে থাকি এইভাবে যেন বেঁচে থাকতে পারি, যেন আমার যে পিতৃপুরুষেরা যারা আছে, আমার যারা, তারা দেখে বলতে পারে যে না, আমি খ্রিস্টের সেই সন্তান, পিতা ঈশ্বর আমার পিতা। এটাই আমি সেই আমার জীবন দ্বারা তারা দেখতে পারে। এটাই আমার ঈশ্বরের কাছে আমার চাওয়া আজকের দিন। ধন্য যিশু, ধন্য তোমার নাম। আমেন। ধন্য যিশু। রাব্বুল আইডি থেকে আপনার হাত তোলা আছে, আলিপুর রাব্বুল।
আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। রাব্বুল, আলিপুরদুয়ার, আপনার সুযোগ। মাইক আনমিউট করে সাক্ষ্য দিবেন। আচ্ছা, ওনার যদি সমস্যা থাকতে পারে। আচ্ছা, অনুরাধা, আপনি একবার মাইক আনমিউট করেছিলেন, শিলিগুড়ি থেকে অনুরাধা। ঠিক। আপনার কথা স্পষ্ট বোঝা যায় না, একটু সরে বলবেন, যে জায়গায় নেট ভালো পায়, নেটওয়ার্ক। কথা স্পষ্ট বোঝা যায় না। অনুরাধার জন্য বোধহয় গতকালকে চোখের জন্য প্রার্থনা করেছিলাম না? হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছ না? চোখে দেখতে পাচ্ছ? কি বললো সেবাস্টিন? আমি বুঝি নাই। আচ্ছা, ধন্যবাদ যখন দিচ্ছে, তার মানে হয়তো দেখতে পাচ্ছে আর কি। আচ্ছা, তার মানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ধন্যবাদ যিশু। দ্বিতীয় করে 2 অধ্যায় 14 পদ বলে, আর ধন্য ঈশ্বর, যিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন, এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। আমেন। এই বোনের সাক্ষ্য আমরা শুনেছি, অনেক অনেক আশীর্বাদ উনি পেয়েছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু। সেবাস্টিন, আমি পরে চলে যাব, সুতরাং যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে মানে তারাও যেন একটু বলে আর কি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন যে যদি কারো প্রার্থনার উদ্দেশ্য থাকে, আপনারা সাক্ষ্য প্লাস প্রার্থনা দুইটাই হলো আপনারা এই সময় বলতে পারেন। মাইক আমি আনমিউট কণিকা করে। দেবনাথ আমি কণিকা হ্যাঁ, দেবনাথ বলছি স্যার। আমার নাতি, আমি আজকে নাতির বাড়িতেই আছি, ছেলের বাড়িতে। আমার নাতি 3 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণা, ওই গ্যাস, হজমের প্রবলেম। হ্যাঁ, কিছুতেই পটি হচ্ছে না। 6 বছর বয়স নাতির। ওর মাও কান্নাকাটি করছে, বাবাও কান্নাকাটি করছে। আমি এসে রয়েছি, প্রভুকে ডাকছি, প্রভুর পবিত্র জল রক্ত ছেটাচ্ছি। তবু আমি একটু আপনার কাছে প্রার্থনা চাইছি স্যার। আমার নাতির নামে একটু প্রার্থনা করুন, দরকার হলে আমি তার পেটে হাত দিয়ে বলছি। আপনি প্রার্থনা করুন স্যার, যাতে ওর পটিটাই হচ্ছে না স্যার, ওর পটিটাই হচ্ছে না। কি নাম? আর দেবোত্তম দেবনাথ। দেবোত্তম, এরা কি খ্রিস্টিয়ান? তো না না, আমারই নাতি তো, আমার ছেলের বউ নাতি। হ্যাঁ, কিন্তু মানে ছেলের বউ কি খ্রিস্টিয়ান তো নাকি? না 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 না। ও, এরা কিন্তু হিন্দু। আমি পুরোপুরি হয়ে গেছি। তা আমার নাতির জন্য আমি মনে করি আমার প্রভুই ঠিক করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক তো করে দেবেন। আমি এমনি জিজ্ঞেস করলাম যে এরা তাহলে এরা প্রভুকে করে নেই, ওরা সামনে আছে। হ্যাঁ, আমার বৌমা আছে সামনে, নাতিও আছে।
আচ্ছা, তাহলে তাদের সঙ্গে একটু কথা বলি। শর্মিষ্ঠা একটু আয়। ওনাদের ঘরে আয়, সবই পুতুল আছে। কথা বল একটু, তুমি কথা বল, আপনি কথা বল। শর্মিষ্ঠা, হ্যাঁ বলুন। তুমি কি বিশ্বাস করো যে প্রভু যিশু তোমার ছেলেকে সুস্থ করতে পারেন? হ্যাঁ বিশ্বাস করি। তাহলে প্রভু যিশুকে মানে যদি এখনই ওর পটি হয়ে যায় আর ওর এটা ভালো হয়ে যায়, তাহলে তোমরা কি প্রভু যিশুকে গ্রহণ করতে রাজি আছো নাকি না? হ্যাঁ হ্যাঁ রাজি আছি। আচ্ছা, তো তুমি আর তোমার হাজবেন্ড আছে পাশে? না, ও অফিসে আছে ও। আচ্ছা, তাহলে তুমি যদি রাজি থাকো, যে কারণ কি হয়েছে, প্রভু যিশু একমাত্র ঈশ্বর যিনি আমাদের হ্যাঁ বলুন। সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। এবং এই যে পাপের থেকে, এই পাপটা যে মানে এই বাচ্চা করেছে তা না, এই অনেক সময় আমাদের মানে নর্মালি এটা হলো একটা পাপ। পাপ যে আমরা করি না তা না। তুমি ধরো মিথ্যা কথা বলেছো, তুমি রাগ করেছো, তুমি হিংসা করেছো, তুমি কাউকে একটু বকা দিয়েছো, দিয়েছো না, করেছো না? হ্যাঁ, এগুলো পাপ। এই পাপটার থেকেই, পাপটা হচ্ছে কি জানো, ওই যে একটা ছোট বাচ্চা যখন মানে বাথরুম করে, তো সেটা এইখান থেকেই যত মানে পচা জিনিস আসে। আচ্ছা তো এগুলোর থেকে আমরা যদি বলি প্রভু যিশু তুমি তুলে নিয়েছো, তাহলে আমাদের আমরা সুস্থ হই। কিন্তু তারপরেও কিন্তু শয়তান বসে থাকে না। যারা যিশুকে গ্রহণও করেছে তাদের উপরেও শয়তান অনেক সময় আনতে চেষ্টা করে। কিন্তু এই যে তুমি শুনলে কিনা জানি না, এই যে সুমন বাবু সাক্ষ্য দিলেন, তার ভীষণ প্রবলেম, বা হাঁটতে পারে না, হাঁটছে, অ্যাকসেপ্ট করছে না, বলছে যে আমি এই তোকে অ্যাকসেপ্ট করি না, ব্যথা যিশু নামে চলে, ঘুমাতে পারছে না, ভার্টিকোর প্রবলেম, যিশু নামে অ্যাকসেপ্ট করি না, সুস্থ হয়ে গেলেন। এইভাবে আর কি। এখানে দেখো, এই যে অনুরাধা গতকালকে চোখে দেখতো না, অল্প অল্প দেখতো, ঝাপসা দেখতো, কোনোটা একটা চোখে ভালো দেখে আর একটা চোখে দেখে না, এখন কালকে প্রার্থনার পরে চোখে দেখছে। সুতরাং সেই যিশুকে আমরা যদি গ্রহণ করি, তাহলে যিশু তখন আমাদের পক্ষে তখন মানে থাকেন। এবং তখন তুমি যদি বলো যিশু নামে ছেলের জ্বর চলে যা, ছেলের গ্যাস চলে যা, অটোমেটিক চলে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা যিশু নামে তোমার কারো প্রবলেম হলো, টাকা পয়সা দরকার, টাকা পয়সা চলে আসবে। যিশু নাম এত শক্তিশালী নাম, যিশু নামে শান্তি আসবে। তাহলে তুমি কি যিশুকে গ্রহণ করতে চাও? হ্যাঁ করতে চাই। আচ্ছা, তাহলে আমার সঙ্গে যারা যিশুকে আমরা সকলেই বলি, আজকে আমরা সকলে বলি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে আমি না বুঝে অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি বা বুঝেও করেছি। বা বুঝেও করেছি। তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছো। এ জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন,
প্রভু যিশু কি আছেন? প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো, আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। তোমার ওই বাচ্চাকে জিজ্ঞেস করো তো, ওই বাবুটাকে দাও তো, আমি কথা বলি। বাবাই, সবাই তো? বাবাই, তোমার সাথে কথা বলবেন? শান্তি লাগছে শর্মিতা তোমাকে নাকি জিজ্ঞেস নাম? করো, বলো হ্যাঁ বলুন, বলো। তোমার কি কেমন লাগছে এখন? কি মানে একটু পরেই তোমার বাথরুমে যেতে ইচ্ছে হবে। তুমি যিশু নামে সুস্থ হয়ে গেলে এবং যিশুর রক্ত তোমাকে সুস্থ করেছে, ক্ষত সুস্থ করেছে। কি ভাল লাগছে এখন? একটু পেটটা একটু কেমন লাগছে দেখো তো, পেটে হাত দাও তো। ভাল লাগছে? ভালো লাগছে। এখনই একটু পরেই দেখো বাথরুমে যেতে ইচ্ছা করবে। ঠিক আছে? হ্যাঁ। শর্মিষ্ঠা, তোমার কি ভাল হ্যাঁ লাগলো এই বলুন। প্রার্থনা করার পরে? হ্যাঁ ভালো লাগলো। শান্তি লাগছে? হ্যাঁ শান্তি লাগছে। ধন্য যিশু, তোমার ছেলে সুস্থ হয়ে গেল। যিশু নামে বলে দিলাম এবং শয়তানের শক্তি তোমার ছেলের উপর থেকে চলে গেল। ধন্য যিশু, যিশু নামে আমেন, চাই, আমেন। আমেন, আমেন। আরো যারা প্রার্থনা নিতে চান আপনারা মাইক আনমিউট করে প্রার্থনার উদ্দেশ্যে জানাবেন। হ্যালো, হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে। আঙ্কেল, আমি আমার মেয়ের জন্য একটু প্রার্থনা চাই। কি হয়েছে একটু বলবেন, মেয়ের নাম বলবেন? আমার মেয়ের নাম মধুশ্রী দলুই। তো জন্ম থেকে ও দুটো হাত মানে স্বাভাবিকভাবে পাততে পারে না। তো আমি যিশুতে ছিলাম, কিন্তু এখন আপনাদের কথা একজন যিশু ভক্ত বোন আমাকে বলতে আমি আপনাদের সঙ্গে কয়েকদিন কিন্তু আমি চাই যে আমার বাচ্চা সুস্থ হয়ে যাক। অনেক ডাক্তারখানায় ঘুরিয়েছি, পিজি, বেলেঘাটা পোলিও হাসপাতাল। তাই আমার মেয়ে সুস্থ হয়ে যাক, তাই আমি আমার মেয়ের জন্য প্রার্থনা চাই। তোমার বাসায় পুতুল টুতুল নাই তো আর? তুমি কি এখন প্রার্থনা করলে আমার সঙ্গে? হ্যাঁ, আমি আপনার সঙ্গে প্রার্থনা করেছি। তোমার বাসায় পুতুল নাই তো? উম, হ্যাঁ আছে, মানে আমি বিশ্বাস করি, আমার স্বামী বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। এখন আছে কিন্তু ডাকা হয় না। ডাকার জন্য না, এখন তোমরা চিন্তা করো এখানে ওর বাসার কাছে কে আছে? কে আছে? মানে ব্যাপার হচ্ছে কি, যে দুই দিকে তুমি মনে করো একটা নৌকায় তুমি উঠেছো, পাশে আর একটা নৌকা। এখন দুইটা নৌকায় তুমি যদি দুই পা দাও, তা তোমার কি হবে? নদীতে পড়ে যাবে না? হ্যাঁ, তাহলে তুমি পুতুলও রাখবে, তারপরে না ওই আমি এসব জানতাম না, আমি আচ্ছা, এসব জানতাম না। এই জন্য তোমাকে আগে আগে এগুলো জানানো হোক। কিশোর, কি তুমি কি ওর কাছে আছো নাকি? আমি চাই না না, পাপিয়া মালিক আছে, পাপিয়া মালিক। পাপিয়া মালিক, আমি জানি না যে সে কতখানি মানে বা কিশোর অথবা কে আছে আমি জানি না, কাছাকাছি কে আছে আর। একটু রেসপন্স করুন যারা কাছাকাছি আছেন, পাস্টারকে প্রতিমা সহযোগিতা করুন বা নিজেতে। নাকি এরা গিয়ে তোমরা একটু পারলে বুঝাও আগে, তারপরে যিশুর মানে যারা জানে কিশোর, প্রতিমা, রাখি, যদি এরা কাছাকাছি থাকে
তাহলে এরা গিয়ে অন্তত আমি আর রাখতে চাই না, আমি আমি আর যাই হোক, রাখতে চাই মানে না। আগে আমি তোমাকে বোঝানো ওনার হবে, কাছ থেকে আমরা পরে প্রার্থনা করে দেব, নেক্সট টাইমে করে দেব, কিন্তু এগুলো একটু তোমাকে বুঝতে হবে, তুমি তো না বুঝে হয় না। কিশোর, যদি তুমি পারো তবে সবচেয়ে তুমি গেলে ভালো হয়, যদি তুমি পারো। আচ্ছা দিদি, আপনার ফোন নাম্বারটা দেবেন? আচ্ছা, হ্যাঁ, আপনি ওই চ্যাট বক্সে লিখে দেন, আমি নিয়ে নিচ্ছি। আগে আমি একটু ওরকম আমি আমি লিখতে পারি না, আপনি ফোন নাম্বারটা নিয়ে নিন। আমি কিশোর দাকে পাঠিয়ে দিচ্ছি এ নাম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে পাঠিয়ে দেন। হ্যাঁ, আমার বাচ্চা স্বাভাবিকভাবে হাত পাততে পারে না, এমনি মানে যে আমরা হাত পেতে কিছু চাই, ও দুটো হাতই ওরকম, ও কিছু চাইতে পারে না হাত পেতে। তো আমি ওই যে পাপিয়া মালিক বলল, আমি ওনার কাছ থেকে আপনার কথা শুনলাম, এবং আমি মন থেকে এটুকু বিশ্বাস করি যে আপনি প্রার্থনা করলে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হবে, মানে কিশোর যাক, একটু বুঝাক, তারপরে করে দেবো প্রার্থনা। আর বোধহয় রক্সি, বাবা দেখো তো আর কেউ আছে টাছে নাকি, নাহলে আমি তো একটু পরে চলে যাব, তোমরা। আচ্ছা, কারো পার্সোনাল বিষয় থাকলে বলুন, ওর শেষ করার পর নিচ্ছি। আমি পার্সোনাল বিষয় শিলিগুড়ি থেকে আমি সোমা একটু পাল বলছি। এক এক করে বলেন, সবাই একসাথে না। সোমা পাল হাত তোলা আছে, তো উনি বলুক আগে। হ্যাঁ, শুধু পার্সোনাল বিষয়, সাক্ষ্য না। হ্যাঁ, আমি প্রার্থনাই বলছি। আমি বলতে যে বলুন। বাড়িটার জন্য করেছিলাম, তো বাড়িটা পেতে একটু দেরি হচ্ছে, তো আমাদের বাড়িতে খুব অসুবিধা হচ্ছে, ভাড়া থাকি আমি। তো আমি একটা ভাড়া বাড়ি আপাতত খুঁজি, যাতে একটু ঠিকঠাক রেন্টের মধ্যে পেয়ে যাই। আমার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে একটা ভালো পরিবেশের মধ্যে খুঁজছি আমি অনেকদিন ধরেই, কারণ আমাদের বাড়িতেও মাঝে মধ্যে প্রভুর আরাধনা হয়। তো এরকম একটা বাড়ি আমাকে প্রার্থনা তোমার করবেন, যাতে বাড়িতে আমি আমার জায়গা নিয়ে হ্যাঁ বলুন। তোমার বাড়িতে যখন প্রভুর আরাধনা হয়, তখন তুমি বাড়ি শিগগিরই পেয়ে যাবে। যাও, যিশু নামে বলে দিলাম। আমেন। স্যার, আমার আর একটা প্রার্থনা আছে। হ্যাঁ, বলুন। শম্পা মালিক। দুটো প্রার্থনা আছে, যে আমাদের নিজস্ব মানে শ্বশুর বাড়ির একটা সম্পত্তি, আমার শ্বশুর বাড়িরই কিছু যা ভাসুর না না মানে দখল করে নিয়েছে। আমার ঘর বাড়ি সব তা ভেঙে চুরে ওরা ঢুকে গেছে। এবার আমরা ওদের সাথে লড়াই করার মতন আমাদের দুর্বলতা, আমরা পারি না, সেই মানে কমজোরিটা ওরা নিয়ে নিয়েছে। শ্বশুর বাড়ির সম্পত্তি, তা আমাদের নিচে যারা আছে তারা, মানে আমরা ছিলাম না, অন্য জায়গায় ঘর করে চলে এসেছি, আমাদের তালা ভেঙে ঘরে আচ্ছা, ওরা ঠিক ঢুকে আছে, ঠিক আছে কিশোর, তুমি এনার সঙ্গে যোগাযোগ করো। আর আমার চলুন, কাঁধে ঠিক প্রচন্ড আছে। স্যার পেন হচ্ছে, হ্যাঁ, আমার ডিস্ক খুব প্রবলেম হচ্ছে, কাঁধের ডিস্ক খুব প্রবলেম হচ্ছে, পেন হচ্ছে খুব, হাত তুলতে পারছি না এখন কিছুদিন ধরে। এখন আছে ব্যথা, সেইটা হ্যাঁ বলো। স্যার, ব্যথা আচ্ছা, আছে স্যার। যিশু নামে তোমার ব্যথা চলে গেল, তুমি হাত উঠাও, আমিন। হাত উঠাও। স্যার, আমি হাত উঠিয়েছি স্যার। পারো এখন? হ্যাঁ। ব্যথা গেছে? আমি হ্যাঁ হ্যাঁ ওপরে তুলে আছি স্যার হাত। বাস, ছবি দিয়ে দাও, দেখাও সকলকে। কি ফোনে প্রবলেম হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, ব্যথা গেছে তো, হাত তুলতে পারো? হ্যাঁ স্যার, হাত তুলছি, একটু বাস, পেছনের দিকে যিশু, ব্যাক হচ্ছে না স্যার, বাস, পেছনে ব্যাকটা হচ্ছে না। পেছনে আবার মানে কি হাত আমি বুঝতে পারছি না, পেছনে ব্যথা আছে? না, বলছে হাত পিছনের দিকে নিতে পারে না, উপরে উঠাতে পারে। হাত পিছনের দিকে নিতে হবে কেন? তোমার ব্যথা চলে গেল তো? আনমিউট করে বলেন, শম্পা বোন, মিউট হয়ে গেছে। আঙ্কেল, আমার একটা প্রার্থনা আছে, যে বিজলির ডায়ালিসিস চলছে, কিন্তু 4 থেকে 5টা ডিম খেতে বলেছে, কিন্তু ডিম দেখলে ও ঘৃণা পাচ্ছে, খেতে চাইছে না, বমি করছে। যিশু নামে সমস্ত বিজলির প্রবলেম সলভ, কারণ বিজলি বলছে যে প্রভু তুমি তাকে সুস্থ করেছো। শয়তানের সমস্ত শক্তি যিশু নামের শক্তিতে প্রতিহত করছে। প্রভু দয়াময়, তুমি তোমার আরোগ্যকারী হস্ত বিস্তার করেছো তোমার গৌরবার্থে।
ইহা বলিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। জয়ন্ত অন্তর আইডি থেকে জয়ন্ত হ্যাঁ অন্তর। হ্যাঁ, জয় যিশু। আঙ্কেল বলছি, আমার বাবার বাড়ির একটা মানে পৈতৃক আরে মানে বাবার ওগুলো যে এই ভিটা। এই জমি জমার ব্যাপার আর একদিন বলো, এখন না। জমি জমার ব্যাপারে আমি এখন আর সময় সুযোগ হচ্ছে না। আচ্ছা জমি ঠিক আছে জমা আঙ্কেল। অন্য অন্য কোনো কিছু মানে থাকলে জমি জমার ব্যাপার যা থাকবে ওই আগে কিশোরকে যোগাযোগ করো, যে তোমরা যদি তোমরা বাসায়, কারণ হাফিজ অনেক দূরে থাকে, হাফিজের পক্ষে আচ্ছা সম্ভব না তোমাদের এদিকে প্লেনে করে এত দূর আসা। আচ্ছা আচ্ছা ঠিক যদি আছে। কিশোরের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, অন্য কোনো কিছু আছে নাকি দেখো। আঙ্কেল, আমি একটা প্রার্থনা চাইছি। বলছি আমি বলুন। হ্যাঁ, জগন্নাথ দা আনমিউট করে নিন। দিনের বেলা যখন রাস্তাঘাটে চলি বা বাড়ি থাকি তখন কোনো কিছু বাথরুম পাই না, এবং যখন রাত্রে শুতে যাই তারপর তো সারা রাত্রি শুধু বাথরুম হয়। এটা একটু প্রার্থনা যেন বাথরুম ঘন ঘন না, না হয়। এটার একটা দরকারও আছে, কারণ তোমার কিছুটা ব্লাড সুগারের আছে, তাহলে ওটা হলে তোমার জন্য ভালো, কারণ ব্লাড সুগার কমে যাবে। হ্যাঁ, যিশু নামে চাই, আমেন। ধন্য যিশু, হালেলুয়া। আমেন। আরো প্রার্থনার উদ্দেশ্য আছে কারো? হ্যাঁ, জলি হ্যালো কর্মকার। স্যার, আমি জলির মা বলছি। জলির প্রচন্ড রাগ, আর ওর ছেলেটারও ওরকম রাগ হয়েছে প্রচুর। সবসময় একটুতেই রেগে যায়, ওই জন্য। নিজে প্রার্থনা করো। জলির মা বলছো এখন জলির প্রচন্ড রাগ, এটা প্রভু কিছু করতে পারবে না, কারণ তার আমার শরীরের উপরে আমার কর্তৃত্ব আছে, তোমার শরীরের উপরে তোমার কর্তৃত্ব আছে। এখন একমাত্র যেহেতু তোমার মেয়ে বা মেয়ে, তুমি নিজে প্রভুর কাছে কাঁদো এবং প্রভুকে বলো যে যিশু নামেই করো, কারণ এইটা আমি যদি বলি জলির রাগ চলে যাবে, রাগ চলে যাবে না, কারণ হয়তো একদিন দুদিন থাকবে, ও আবার রাগ করবে। এই রাগ জিনিস চলতে গেলে প্রভু যিশুকে জানতে হয়, প্রভু যিশুকে জানতে হয়। আমার মনে হয় যদি তোমরা এই সমস্ত বিষয় নিয়ে, কারণ সকালবেলার যে যুগটা হয় সেই সময় কিশোর থাকে, এবং ওই জুমটায় যদি তোমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনাও করো, যদি নাও যেতে পারে কেউ, যেমন একটা জায়গায় আমি কিশোরকে যেতে বলেছি, কিন্তু যদি নাও মানে সমস্ত কিছু ওখানে বসে তৈরিটা হয়ে গেলে, তৈরি, কিশোর বুঝতে পারছো কি তৈরি মানে কি, যে যখন যিশু কিন্তু কথা দিয়ে মানে ঈশ্বরের বাক্য দিয়ে বিশ্বাসটা তৈরি করলো, যেই বিশ্বাসটা তৈরি করলো তখন কি হলো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। বুঝতে পেরেছো কিশোর? হ্যাঁ হ্যাঁ মানে এই বিশ্বাসটা তৈরি করানো দরকার। তাইলে যদি হয়তো দূরে দূরে থাকে কিশোর, হয়তো যেতে পারবে না, আর হাফিজও অনেক দূরে থাকে, আর একবার আসতে গেলে প্লেনে আসতে হয়। তো এই সমস্তের জন্য সকালবেলার জুমে, সকালে ইন্ডিয়ার টাইম 6টার দিকে হয় নাকি কিশোর? হ্যাঁ হ্যাঁ, ওই পৌনে পৌনে 6টা থেকে শুরু হয়, মানে তখন একটু ওই দু তিনজন ঢোকে, তারা প্রার্থনা করে, আর 6টা থেকে বাইবেল পড়া, এবং 6:15-20 পর থেকে এবং অন্যান্য বিভিন্ন বিষয়। সেক্ষেত্রে কিশোর সাহায্য করবে, যদি রেডি হয়ে যায় তখন আমি প্রার্থনা করলে কাজ হয়ে যাবে। আচ্ছা, তো সকলে ভালো থাকুন, আমি আসছি আজকে। ইম্মানুয়েল ভালো থাকুন। ইমানুয়েল মামা, জয় যিশু। জয় যিশু, জয় ইমানুয়েল। জয় যিশু। ধন্য যিশু, ধন্য যিশু। কি বল? আরো কারো কি সাক্ষ্য আছে? সাক্ষ্য দিতে চেয়েছেন, সুযোগ পাননি এমন কেউ যদি থাকেন তাহলে সাক্ষ্য দিতে পারেন। হ্যাঁ, আমি আছি।
আমি সময় জানা বলছি পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ, বলুন। ধন্য যিশু, হালেলুয়া। তো আমি আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা নিয়েছিলাম। একজন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। তো আঙ্কেল আমাকে একটু বকাবকি করেছিল যে হাফিজ স্যারকে না বলে কেন তুমি দিয়েছো। তো সেই মুহূর্তে সুযোগ হয়নি বলার মতো। তো এমন পজিশনে এসছে, তো দিয়েছিলাম। স্যার বলছিলেন যদি টাকা পাও ভাববে তোমার ভাগ্যে আছে, তো ঈশ্বর তোমাকে ই করেছে, আর না হলে তুমি ওই টাকা পাবে না। তো সত্য আমি প্রভুর কাছে এটাই চাইছিলাম যে প্রভু, আমার যদি কষ্টের টাকা হয়ে থাকে অবশ্যই তুমি দেবে। তো সত্য পিতার ধন্যবাদ হোক। তো টাকাটা আগের সপ্তাহে আমাকে দিয়ে দিয়েছে, উত্তম রূপে আমি পেয়ে গেছি। তার জন্য প্রভুকে তো অসংখ্য ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারবো না। তাই আমি সাক্ষ্যটা দিলাম। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। মেন মেন। আবুল কালাম আজাদ, আপনি কি সাক্ষ্য দিতে চান? আমি প্রভুকে ধন্যবাদ দেই এই সুন্দর সহভাগিতায় অংশগ্রহণ করার জন্য। আমি গতকালকে প্রথমে ঢুকছিলাম, কিন্তু নেটের সমস্যার জন্য শেষ পর্যন্ত থাকতে পারিনি। আজকে প্রথম থেকে ছিলাম, ঈশ্বরকে ধন্যবাদ দেই। এই সহভাগিতাটা আমার খুব ভালো লাগছে। আমি ওয়েস্ট বেঙ্গলের আলমগীর ভাইয়ের কাছ থেকে নাম্বারটা আইডি নাম্বার পেয়েছি, ধন্যবাদ দেই। আর যদিও নামে অনেকেই চিনবো না, যদি বাংলাদেশি কেউ থাকে তাহলে যদি ছবি টবি থাকতো তাহলে চিনতে পারতাম। তো ভালো লাগলো আপনাদের এই সহভাগিতা। আশা করি আগামীতে সময় সুযোগ পেলে অবশ্যই যোগদান করব এবং সাক্ষ্য দেব। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্য যিশু। আমি বিশ্বাস করি যে পিতা ঈশ্বর আপনাকে এখানে দ্য পার্লামেন্ট অফ গড এই জুমের মধ্যে দেখে তিনি সন্তুষ্ট, খুশি। এবং আমরা প্রত্যেক দিনই বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30, ভারতীয় সময় 7টায় এই আরাধনায় অংশগ্রহণ করি। আমাদের সকলের জন্য ওপেন, আপনি প্রত্যেক দিন আসতে পারেন এবং প্রভু অনেক আশীর্বাদ করেন, আপনি আশীর্বাদের অংশীদার হবেন। ধন্য যিশু। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান, আপনাদের সুযোগ রাখতে চান। হালেলুয়া। হ্যাঁ, বকুল বোন। সাক্ষ্য দিতে চাই, প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করে এই সুন্দর সুযোগ পেয়েছি। প্রভুর মহিমা করে আমি সাক্ষ্য দিয়ে তার গায়ে ফোর্স কার্ভূত হয়ে মানে ঘায়ে ভরে গেছিল। আমি প্রার্থনা করেছিলাম, কিন্তু মানে শুকিয়ে যাচ্ছে, মলম লাগাচ্ছি, হচ্ছে আবার। তো এইভাবে ওর গায়ে ভরে গেছে। তো একদিন আমি জুমেতে যখন সেই প্রভুর ভোজের আগে যে যোহন 6 অধ্যায় যে 51 থেকে 56 প্রভু যিশুর যে প্রেসক্রিপশন সেটা পাঠ করা হলো আর তারপর প্রার্থনা হলো। আমি জানি না কেন আমার মনে হলো যে প্রভু যিশুর রক্তের যে শক্তি, আর প্রভু যিশুর সেই রক্তটা আমার মনে হলো যেন আমার ছেলের মানে সেই ঘায়ের উপরে দিয়ে আমি যেন ধৌত করে দিই, এরকমই হলো। তো আমি তারপর সেটাই করলাম। আর যখন ধৌত করলাম আমি বললাম যে প্রভু যিশু তোমার রক্ত দিয়ে আমি আমার ছেলের এই সমস্ত ধৌত করে দিচ্ছি। হ্যাঁ, কোনো কিছুতে আর আর কোনো কিছু হবে না, সমস্ত কিছু সুস্থ হয়ে গেল। তো প্রভুকে ধন্যবাদ দিই যে সত্যি জগতের কোনো কিছু কাজে লাগেনি, সেই মলম কোনো কাজ করতে পারেনি। সত্যি জগতের সেই ডক্টর বা ওষুধ বা কোনো কিছু, প্রভুর থেকে সুস্থতা আসে আমাদের প্রকৃতই, সেগুলো উপলক্ষ মাত্র। আর প্রভু যিশু সেই রক্তের শক্তি আমার ছেলেকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে, সমস্ত কিছু সুন্দর করে দিয়েছে। তাই প্রভুর ধন্যবাদ করি, তার মহানামের গৌরব করি, প্রশংসা করি। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমার কোমরে ব্যথা ছিল, মাজাতে ভীষণ কষ্ট হতো, কিন্তু আমি প্রভুকে এখানে যখন আমি পালন 2022 সালে ফেব্রুয়ারিতে আমি যুক্ত হয়েছিলাম। আর আমি প্রভু যিশুকে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে করি। আর তারপর আমার জন্য প্রার্থনা করা হয়, আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন। তো আমি আরো বেশি 12 বছর এরকম সেই ব্যথায় আমি কষ্ট পেতাম, কিন্তু প্রভু আমাকে সুস্থ করে, সুস্থ। তাই প্রভুর গৌরব করি, তার প্রশংসা ধন্যবাদ করি, তার মহিমা করি। এবং কয়েকদিন আগে আমার গলায় একটা কাঁটা বেঁধেছিল, আর আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, আর যিশু নামে সেই কাঁটাও আমি দূর করেছি, আর আমি সুস্থ হয়ে গেছি। তারপর দেখি আর সেই কাঁটাও নেই। তাই প্রভুর ধন্যবাদ করি। আর যখনই প্রভু যিশুর কাছে আমরা যাহা কিছু চাই, আর প্রভু আমাদেরকে দিয়ে থাকেন। তাই প্রভুর ধন্যবাদ হোক, গৌরব হোক। এবং এই পার্লামেন্ট অফ গডে সবকিছু সুন্দরভাবে সেই তার বাক্যের দ্বারা উৎসাহিত হচ্ছি, শিখছি। আর প্রভুকে ধন্যবাদ দিই, সেই আমাদের বুধবার ও শুক্রবার
সকাল 9:30টায় যে জুম হয় সেখানেও সুন্দরভাবে আমাদেরকে শেখানো হচ্ছে সেই বাইবেলের প্রত্যেকটি অধ্যায় থেকে পদ থেকে সুন্দর করে সেই আমাদের দাদা দাদা তিনি শিক্ষা দেন। আর তাই সমস্ত কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। এমন সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি যার দ্বারা আমরা সেই প্রভুর গৌরব করতে পারছি, প্রশংসা করতে পারছি, ধন্যবাদ করতে পারছি। আগে কখনোই প্রার্থনার উত্তর কিভাবে পেতে হয় জানতাম না, কিন্তু এখন প্রভু যিশুর বাক্য দ্বারা আমরা প্রার্থনা করতে পারি এবং তার উত্তর পাই। আর প্রভু সব সময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন। সমস্ত খুঁটিনাটি বিষয় সাক্ষ্যের কোনো শেষ নেই যে প্রভু প্রতি মুহূর্তে কিভাবে আমাদেরকে রক্ষা করে আসছেন। প্রতি মুহূর্তে প্রভু আমাদের সঙ্গে আছেন। তাই প্রভুর মহানামে ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করি। ধন্য যিশু, আমেন। আমেন, আমেন। অপু বোন, আপনার সুযোগ, মাইক আনমিউট করবেন। জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সুন্দর অনুগ্রহের জন্য। আমার একটা সাক্ষ্য রয়েছে। গত সপ্তাহে আমি যখন মিরপুর থেকে ধানমন্ডি যাব, সকালে বের হই। আমি প্রতিনিয়ত যাই স্কুলের উদ্দেশ্যে। তো ওদিন বের হলাম, কিন্তু অনেকক্ষণ বসে আছি, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। এবং মিরপুর থেকে ধানমন্ডি যারা ঢাকায় থাকেন তারা জানেন বেশ একটু দূরে আছে। তো আমার যে কলিগ ছিল উনি আমার সাথে ছিল, উনি বলতেছিল চলো আমরা অন্য পথে যাই, তা নাহলে দেরি হয়ে যাবে, স্কুলে আবার পরীক্ষা চলতেছে। পরে আমি গত সপ্তাহে স্মিতা আন্টি একটা সাক্ষ্য দিয়েছে, এটাও মনে আছে, এবং আঙ্কেলের নির্দেশনা আমার মনে আছে। আমি মনে মনে ভাবলাম যে আমি এটা বলি। আমি বললাম, প্রভু যিশু তোমার দূতগণকে তুমি আদেশ দাও, গাড়ি পাঠিয়ে দাও। এর মধ্যে আমরা সামনে একটা গাড়ির মুখে হাত তুলেছিলাম ওইটা থামাবে, আমি ওই গাড়িটাকে আবার না বলে দিলাম, পিছনে দেখলাম বাস চলে আসছে। এবং আমি আমার কলিগকে বলতেছি যে এই দিদিকে, যে দিদি দেখেন পিছনে গাড়ি, উনি উনি দেখতে পাচ্ছে না। বলছে আমি তো দেখতে পাচ্ছি না। ওই যে গাড়ি, একদম সাথে সাথে সেকেন্ড আমার আমি সাথে সাথে বলার সেকেন্ড যায় না, তার মধ্যে মানে একটা গাড়ির সামনে অন্য রোডের, সেটা আমরা দাঁড় করাচ্ছিলাম, পিছনে থেকে গাড়ি। ঈশ্বরের গৌরব করি, আসলে ঈশ্বর প্রেমময় এবং আশ্চর্যকারী ঈশ্বর, ঈশ্বরের গৌরব করি। জয় যিশু, এটাই আমি সাক্ষ্য। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। যিশু, ধন্য যিশু, আমেন। আরো কেউ সাক্ষ্য কি বাকি আছে, দিতে চান তাহলে সুযোগ নিতে পারেন। আমি সাক্ষ্য দেবো দাদু। হ্যাঁ বলুন। ধন্যবাদ দিই সবাইকে। গত সপ্তাহ আগে, সপ্তাহ 1 কি 2 সপ্তাহ প্রার্থনা করছি আমার এই ডান হাতে রিস্ট চোট লেগে আর 2 পায়ে কোমরে চোট লেগেছিল, সেই মোটর সাইকেলটা পড়ে যাবে, কিন্তু বেশ কদিন খুব ব্যথা ছিল। প্রভুর আশীর্বাদে আমি সুস্থ হয়ে গেছি এবং এক্সরে করে 3খানা 2 পায়ে এবং রিস্টে রিপোর্ট ভাসছে। এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। যিশু নামে চাই, আমেন। আমি সুস্থ। আমেন, আমেন। ধন্য যিশু, প্রভু আপনাকে সুস্থ করেছেন। কেউ দিবেন সাক্ষ্য?